উত্তর ত্রিপুরা ধর্মনগরে বিজেপি কাউন্সিলর তথা যুব মোর্চার মন্ডল সভাপতি রাহুল কিশোর রায়ের রহস্যজনক আত্মহত্যাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকালে তার ঝুলন্ত দেহ উদ্ধারের পর থেকে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিবারের অভিযোগ, মৃত্যুর আগে থেকে রাহুল কিশোর রায় মানসিক চাপে ছিলেন। তাদের দাবি, সোমবার দুপুরে একদল ব্যক্তি তার বাড়িতে গিয়ে তাকে অপমান ও হেনস্থা করে। এরপর গভীর রাতেও দুষ্কৃতীরা বাড়িতে গিয়ে তাকে প্রাণ হ্রাসের হুমকি দেয় বলে অভিযোগ। এই ধারাবাহিক মানসিক চাপ ও অপমানের জেরে তিনি চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন বলে মনে করছেন পরিজনরা। ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকেই ধর্মনগরের চন্দ্রপুর এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভে নামেন বিজেপি কর্মী সমর্থকরা। এই আন্দোলনের যোগ দেন পুর পরিষদের চেয়ারপারসন সহ একাধিক কাউন্সিলর। সাধারণ মানুষও এই অবরোধে সামিল হন। অবরোধের জেরে চন্দ্রপুর সংলগ্ন এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে। ফলে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। এদিকে দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি তুলেছেন বিক্ষোভকারীরা। ঘটনাটি ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে তীব্র প্রতিক্রিয়া। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। রাজনৈতিক চিন্তাধারা তার মাথা রাজনীতি। আর কালকে রাত্র 1-1:30টার সময় এই কীরকম মানুষ আইয়া দরজা ডাকাইছে এটা গেটো। হ্যাঁ, বয়সটা পুরো হয়েছে না, 2-3 বার করছে। রাত্রে কিন্তু ঘুমিয়েছে না, বয়ে বয়ে রাত্রটা কাটাইছে। আপনি দেখতে পেয়েছেন কোন সময়? হ্যাঁ, এটা ভয় ভয় কাটাইছে। তারপরে ঘটনাটা কি হয়েছে? ঘটনা তো রাজনৈতিক চিন্তাধারা নিয়ে না, আপনারা কি দেখতে পেলেন? অ্যাটাক করছে আর কি। জানাচ্ছি, ভোরবেলা হঠাৎ শুনতে পেলাম তরুণ তুর্কি বিজেপি কাউন্সিলর রাহুল কিশোর রায় আত্মহত্যা করেছেন। আমরা সবাই ছুটে এলাম। আসার পর আমরা জানতে পারলাম ওর মা বাবার কাছ থেকে কিছু অজ্ঞাত পরিচয় দুষ্কৃতিকারী গতকালকে থেকে দিনের বেলা থেকে রাত্রে পর্যন্ত ওর বাড়িতে এসে ওকে নানাভাবে মানসিক নির্যাতন, শারীরিক নির্যাতন করেছে। পাশাপাশি এই খবর জানার সঙ্গে সঙ্গে যারাই এই দুষ্কৃতিকারীদের অত্যাচারের শিকার হয়েছেন ওনারাও আমাদের সঙ্গে যোগাযোগ করেন। একটা তরতাজা প্রাণ এভাবে চলে যাবে এই সভ্য সমাজে, এটা তো মেনে নেওয়া যায় না।